নমস্কার বন্ধুরা, আমি অর্ক রায়। আমার ইউটিউব চ্যানেল দৈব বাণী চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আজকে বলতে চলেছি জুলাই মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিরা কেমন হন বা মহিলারা কেমন হন এবং তার সাথে জুলাই মাসের 12টি রাশির সম্পূর্ণ রাশিফল। প্রথমেই বলবো জুলাই মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিদের ব্যক্তিত্ব সম্পর্কে বলা হয় যে ব্যক্তি যেই হন না কেন, গ্রহ নক্ষত্রের অধীনে যে কোনো মাসে যে কোনো সময়ে জন্মগ্রহণ করা একজন ব্যক্তির জীবনে এর প্রভাব অবশ্যই দৃশ্যমান। এরপর এমন পরিস্থিতি যারা জুলাই মাসে জন্মগ্রহণ করেন তাদের কথা এবার বলতে চলেছি। মানুষের ব্যক্তিত্ব সম্পর্কে এই মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিরা বেশ মুডি এবং রহস্যময় প্রকৃতির হন। এরা শান্ত হন, তবে জীবনের প্রতি আশাবাদী হন এবং প্রতিটি সিদ্ধান্ত নেন খুব ভেবেচিন্তে। আর এর বাইরে জুলাই মাসে যারা জন্মগ্রহণ করেন তারা জানেন কখন কোন জায়গায় কোন কথাটি বলতে হবে। এরা কূটনৈতিক প্রকৃতির। এছাড়াও আছে কিন্তু এদের মন খুব পরিষ্কার এবং কারো প্রতি তাদের কোনো ধোঁকাবাজি বা প্রতারণা নেই। কেরিয়ারের দিক থেকে বলতে গেলে এটা আপনার সম্পূর্ণভাবে ফোকাস থাকেন এবং সে যে ক্ষেত্রেই পা রাখুক না কেন সেখানে অনেকাংশে সফল হয়, কারণ তা কখনোই কঠোর পরিশ্রম কিন্তু করতে দ্বিধাবোধ করেন না। মানুষের কাছ থেকে তাদের গ্রহণ করুন কিভাবে, কোথায় কি কোন কাজ করতে হবে এবং কঠোর পরিশ্রমের সাথে কিন্তু তারা পরিচালনা করেন এবং এর জন্যই তারা সফল হন। তিনি জানেন কিভাবে মানুষকে তার ভক্ত করতে হয় এবং এই মাসে জন্মানো ব্যক্তিরা কিন্তু যে কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানের জন্য কাজ না করে নিজে কিন্তু কোনো না কোনো কিছু করতে চান এবং তাকে কখনোই আপনার আচরণ দিয়ে কিন্তু হতাশ করতে আপনি পারবেন না। সর্বদা একটি অনুকূল কর্মক্ষেত্রে পরিবেশ কিন্তু তারা বজায় রাখার চেষ্টা করেন। এবং স্বাস্থ্যের কথা বললে জুলাই মাসে জন্মগ্রহণকারীরা খুব বেশি সহজে কিন্তু রেগে যায় না এবং তারা যখন রেগে যায় তখন কিন্তু সেই তাদের রাগ থেকে কারো রেহাই নেই। তবে যদি তারা এটা মনে করে যে তাদের দোষ, তারা কিন্তু সহজেই ক্ষমা চেয়ে নেয় এবং তারা কিন্তু জিজ্ঞাসা করতে প্রস্তুত থাকে। পাশাপাশি তাদের স্বাস্থ্য সম্পর্কে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অসাবধানতা দেখায় এবং এর জন্য কিন্তু একটু সমস্যা আসে। তারা তাদের পরিবারের চাহিদার দিকে মনোযোগ দেয় না। অনেক সময় তাদের শারীরিক ও মানসিক সমস্যারও সম্মুখীন হতে হয়, যার জন্য কিন্তু এর মোকাবিলা তাদেরই করতে হয়। এছাড়াও বলা হয় যে জুলাই মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিরা হৃদয়ে খুব নরম হয়, তাদের পরিবারের কাছাকাছি থাকতে চান এবং তাদের কখনোই কোনো কিছুর অভাব হয় না তা নিশ্চিত করে এড়ার চেষ্টা করেন। প্রেমের জীবন সম্পর্কে কথা বলতে গেলে তারা হৃদয় ভেঙে যাওয়ার ভয়ে দ্রুত প্রেমের সম্পর্ক তৈরি করতে চান না। তবে একবার তারা একটি সম্পর্কের মধ্যে পড়লে তারা কিন্তু একটি সম্পূর্ণরূপে বজায় রাখার চেষ্টা করেন এবং তাদের সঙ্গীর প্রতিও অনুগত থাকেন। কিন্তু দেখেন পরিস্থিতি এবং পরিবেশ কিন্তু অনেক সময় এর বিপরীত কিছুও দেখতে পারেন, কারণ প্রত্যেকটা জিনিসেরই কিন্তু ব্যতিক্রম কিছু থাকতে পারে। তাই এটা অনেকাংশে মিলবে, আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু নাও মেলার সম্ভাবনা থাকবে। এটা সম্পূর্ণ পরিবেশগত কারণে হয়ে থাকে। এরপর চলে আসি রাশিফলের ক্ষেত্রে। মেষ রাশি কর্মজীবনে জুলাই মাস অনুকূল হবে, যদিও সময় সময় চ্যালেঞ্জ থাকবে, তবে কঠোর পরিশ্রমে আপনি সফলতা অর্জন করতে পারবেন এবং আপনি শিক্ষা থেকে কিছু কিন্তু চ্যালেঞ্জ হতে চলেছে এই পথে। তাই আপনাকে কঠোর পরিশ্রম করার পরামর্শ কিন্তু দেব। এবং পারিবারিক জীবনের সামান্য উত্তেজনা এবং সন্দেহ থাকবে, এই জন্য সম্প্রীতি বজায় রাখার পরামর্শ কিন্তু দেব। প্রেম জীবনের ক্ষেত্রেও কিছু চ্যালেঞ্জ আসতে পারে এবং সম্ভাবনা আছে আপনার সম্পর্ক বিষয়ে, তাই জন্য বলবো আপনি সৎ থাকুন। টাকা পয়সা বা অর্থনৈতিক দিক থেকে বলতে গেলে জুলাই মাসে মেষ রাশির জাতক জাতিকারা আর্থিক জীবনে কিন্তু উত্থান পতন হতে চলেছে। স্বাস্থ্য অনুকূল ফলাফল দেবে। আপনি যদি ইতিমধ্যে কোনো সমস্যায় থাকেন তবে সেটার জন্য লড়াই করুন এবং জুলাই মাসে কিন্তু সেই সমস্যার সমাধান হবে, এমন কিন্তু একটা জোড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশ্বরাশির কর্মজীবনের দিক থেকে বলতে গেলে আপনাকে জুলাই মাসে কঠোর পরিশ্রম করতে হবে, তবেই আপনি সাফল্য অর্জন করতে সক্ষম হবেন। শিক্ষার ক্ষেত্রে আপনাকে উত্থান পতনের মুখোমুখি হতে হবে। এমত অবস্থায় বলবো যে পড়াশোনার প্রতি বিশেষ খেয়াল রাখুন। পারিবারিক জীবন সম্পর্কে কথা বললে এটি ঠিক থাকবে, যদিও আপনার পিতার স্বাস্থ্য অনেকাংশে কিন্তু প্রভাবিত হবে, তার বিশেষ যত্ন নিন। প্রেম ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই মাসটি অনুকূল থাকবে। আপনি আমার সঙ্গীর সাথে মন্দির বা ধর্মীয় স্থানে বেড়াতে যেতে পারেন। এই
এই মাসটি আর্থিক জীবনের দিক থেকে অনুকূল থাকবে। শুধুমাত্র আপনার ব্যয় এবং আপনার আয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখুন। স্বাস্থ্যের কথা বলতে গেলে এই মাসে আপনার জীবনে কোনো রকম বড় স্বাস্থ্য সমস্যা কিন্তু আসতে চলছে না। তাই সম্ভব হলে পরে মেডিটেশন বা যোগা করুন। মিথুন রাশি কেরিয়ার দিক থেকে এই মাসটি আপনার জন্য অনেকটাই অনুকূল হতে চলেছে। এই সময়ের মধ্যে আপনি যত বেশি পরিশ্রম করবেন তত বেশি অনুকূল ফলাফল পাবেন। শিক্ষার কথা বললে পরে এই মাসে আপনি সূর্যদেবের আশীর্বাদ পাবেন এবং পড়াশোনার প্রতি আপনার আগ্রহ বাড়বে। আপনার কঠোর পরিশ্রম করবেন এবং এটি আপনার অনুকূল ফলাফল দেবে। পারিবারিক জীবনে কিছু অস্থিরতার সম্ভাবনা রয়েছে, তবে আপনি যদি ধৈর্যের সাথে কথা বলেন তাহলে কিন্তু এটিও কাটিয়ে উঠতে পারবেন। প্রেম এবং দাম্পত্য জীবনের কথা বলতে গেলে এই মাসটি তার পক্ষে অনুকূল হবে। যদিও তর্ক হতে পারে এবং সমস্যা আসতে পারে, কিন্তু আপনি যদি বুদ্ধিমানের মতো সেই সমস্যার সমাধান করার চেষ্টা করেন বা মোকাবিলা করেন, সেই সমস্যা কিন্তু কাটিয়ে উঠতে পারবেন। আর্থিক জীবন সম্বন্ধে বলতে গেলে পরে আপনার আয় বৃদ্ধি পাবে, যা আপনার আর্থিক জীবনকে অনুকূল করে তুলবে। স্বাস্থ্যের কথা বললে আপনি আপনার স্বাস্থ্যের উন্নতি দেখতে পাবেন। আপনার রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়বে। আপনার যদি কোনো পুরনো সমস্যা থাকে আপনি তা থেকেও মুক্তি পাবেন। রাশিচক্র, কর্কট রাশিচক্রের ব্যাপারে কর্মজীবনের কথা বললে এই রাশির জাতকরা জুলাই মাসে অনুকূল ফল পাবেন। আপনি আপনার দলকে ভালোভাবে নেতৃত্ব দেবেন, কর্মক্ষেত্রে সুনাম অর্জন করবেন এবং সুনাম তৈরিও করবেন। আমি যদি শিক্ষার কথা বলতে যাই তবে এই মাসটি অনুকূল হবে। আপনি আপনার পড়াশোনায় কঠোর পরিশ্রম করবেন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য অর্জন করবেন। পারিবারিক জীবন গড় হতে চলেছে। কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন, তবে এই সময় মারামারি ও সংঘর্ষের সম্ভাবনা কিন্তু থাকবে। আপনাকে আপনার অহংকে নিয়ন্ত্রণ করার পরামর্শ দেব। আমরা যদি প্রেমের আর বিবাহিত জীবন সম্পর্কে বলি তবে জুলাই মাসটি এর জন্য অনুকূল লক্ষণ দেখা দিচ্ছে। যাই হোক, কখনো কখনো তাপ উত্তাপ বাড়তে পারে, কিন্তু আপনি আপনার সঙ্গীকে ভালো বা খারাপ কিছু যাই বলুন না কেন, আমি বলবো অবশ্যই বুঝে বলবেন এবং পরিস্থিতি চিন্তা করে কিছু বলবার পরামর্শ দেবো। আর্থিক জীবন সম্পর্কে কথা বললে আপনার আয় বাড়বে, তবে একই সাথে আপনার ব্যয়ও বাড়বে। আপনার খরচের প্রতি বিশেষ যত্ন নিন এবং অন্যথায় কিন্তু আপনি পরবর্তীতে সমস্যার সম্মুখীন হতে পারেন। ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, আপনার খরচের প্রতি বিশেষ যত্ন নিন, নাহলে কিন্তু ভবিষ্যতে আরও সমস্যা বাড়বে। আর স্বাস্থ্যের কথা বলতে গেলে বলবো এই মাসে আপনার স্বাস্থ্যের দিকে বিশেষ মনোযোগ দেবেন আর কাজ এবং আপনার স্বাস্থ্যের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখুন, নাহলে কিন্তু ঝামেলা বাড়তে পারে। সিংহ রাশির কথা বলবো এবার। জুলাই মাসে আপনার কর্মজীবন সম্পর্কে কথা বললে এই মাসে আপনার অগ্রগতির উচ্চ সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে আপনার অবস্থান আরও শক্তিশালী হবে এবং আপনি এমনকি কঠিন সমস্যাগুলো পরিচালনা করতে সফল হবেন। শিক্ষার কথা বললে এই মাসে আপনার পড়াশোনার বিষয়ে কিছু নিয়মতান্ত্রিক হতে চলেছে। আপনার পড়াশোনার বিষয়ে কিন্তু একাগ্রতা বৃদ্ধি পাবে এবং আপনি পড়াশোনায় আরও বেশি মনোযোগ দেবেন, যার ফলে আপনি অনুকূল ফলাফল পাবেন। পারিবারিক জীবনে মিশ্র ফল বয়ে আনতে চলেছে। আপনি একটি সম্পত্তি কিনতে পারেন এবং এর পাশাপাশি এই মাসে আপনি আপনার পরিবারের প্রতি আরও বেশি দায়িত্ব অনুভব করবেন। প্রেম এবং বিবাহিত জীবনের কথা বলতে গেলে এই মাসটি তার জন্য রোমান্সে ভরপুর হতে চলেছে। আপনি আপনার সঙ্গীর সঙ্গে অনুকূল মুহূর্ত কাটাবেন, যদিও সময় সময়ে বা দ্বন্দ্ব বা সমস্যা তৈরি হতে পারে, কিন্তু আপনি আপনার বুদ্ধি দিয়ে সেগুলো মোকাবিলা করতে সক্ষম হবেন। আর্থিক জীবনের কথা বললে শুরুতে পরে আপনার ব্যয় এবং আয় উভয়ই বাড়তে চলেছে। যাই হোক, পরে যে কোনো বিনিয়োগ আপনার আর্থিক সমস্যায় ফেলতে পারে। এমন অবস্থায় বলবো যে বিনিয়োগের ব্যাপারে সতর্ক হন। এবং স্বাস্থ্যের কথা বললে এই মাসে আপনার স্বাস্থ্য অনুকূল থাকবে। ভারসাম্যহীন ও বার্ষিক কোনো কাজ করতে যাবেন না এবং বাসি খাবার দাবার এড়িয়ে চলার পরামর্শ দেবো, অন্যথায় কিন্তু সমস্যা বাড়তে চলে। এরপরে বলতে চলেছি কন্যা রাশির কথা। কন্যা রাশি ক্যারিয়ারের দিক থেকে কিন্তু জাতকদের জুলাই মাসটি ভালো যাবে। আপনি আপনার কর্মজীবনে কঠোর পরিশ্রম করবেন, যা আপনাকে সংশ্লিষ্ট সুবিধা দেবে। শিক্ষার কথা বললে আপনাকে আপনার পড়াশোনা উত্থান পতনের মুখোমুখি হতে হবে। এই মাসে পড়াশোনার পাশাপাশি বিশ্রামের দিকেও যথাযথ মনোযোগ দিতে বলবো এবং নিয়মিত বিশ্রাম নেওয়ার পরামর্শ দেবো। এবং পারিবারিক জীবন সম্পর্কে বলে আপনি কিন্তু এই ফন্টে অনুকূল ফলাফল পাবেন। এই মাসে কিন্তু পরিবারের সদস্যরা আপনার ব্যবসায় গাইড করবে, যার ভিত্তিতে আপনি উন্নতি করবেন এবং সাফল্য লাভ করবেন। প্রেম এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে এই মাসটি মিশ্র ফলাফল বয়ে আনতে চলেছে। আপনি আপনার সঙ্গীর কাছে অনুভূতি প্রকাশ করবেন, আপনাদের দুজনের মধ্যে একটা ভালো বন্ধন তৈরি হবে। সময় সময় কিছু সমস্যা দেখাইতে পারে, যা আপনাকে সাবধানে মোকাবিলা করার পরামর্শ দেব। আর্থিক জীবনের কথা বলে এই মাসটি আপনার জন্য
সুবিধা বয়ে আনবে এবং আপনার আয় আর ব্যয় দুটোই কিন্তু বৃদ্ধি পাবে এবং আপনি সম্পদ সংগ্রহে সফল হবেন। শেষে বলবো যে সব কিছুর উপর স্বাস্থ্যের ব্যাপার যেটা আসছে সেটা কিন্তু কিছুটা লাজুক বা নাজুক হতে চলেছে। এই সময়কালে কিন্তু আপনার স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন এবং বাইরের খাওয়ার দাওয়ার টোটালটাই বলবো অ্যাভয়েড করে চলুন, নাহলে স্বাস্থ্য সমস্যা কিন্তু। তুলা রাশির কথা বলতে চলেছি এবার। তুলা রাশির পেশাগত দিক থেকে এই মাসটা অনুকূল হবে, তবে এ মাসে চাকরি আর কোনো ধরনের পরিবর্তন আসতে পারে বা চাকরিতে আপনার বদলও করতে পারেন বা চাকরি পরিবর্তনও করতে পারেন। শিক্ষাক্ষেত্রে কথা বললে এই মাসে আপনাকে খুব পরিশ্রম করতে হবে। কঠোর পরিশ্রম ছাড়া আপনি এই মাসে সাফল্যের স্বাদ কিন্তু নিতে পারবেন না। পারিবারিক জীবনের দিক থেকে বলবো এই মাসটি অনুকূল হবে। পারিবারিক পরিবেশ যাতে বিঘ্ন হয় সেই জন্য কারোর সাথে কটু কথা বা চিৎকার চেঁচামেচি করার আগে আমি বলবো যে একটু ভেবেচিন্তে কথা বলবেন। প্রেম এবং বিবাহিত জীবনের জন্য কিন্তু এই মাসটা চ্যালেঞ্জিং হতে চলেছে। আপনি আপনার পরিবার এবং ভালোবাসার মধ্যে কিন্তু বিচ্ছিন্নতা বোধ করবেন। আর্থিক জীবনের কথা বললে এই মাসটি উত্থান পতনের পূর্ণ হবে। যাই হোক, এই মাসে আপনার জীবনে কিন্তু রাজযোগের মতো ফলাফলও আপনি পেতে পারেন। যে আপনার জীবনে যে সুযোগই আসুক না কেন তার সদ্ব্যবহার করার পরামর্শ দেব। সবশেষে যদি আমি স্বাস্থ্যের কথা বলি তাহলে বলো কিন্তু আপনার স্বাস্থ্য সম্পর্কে কিছু সমস্যার সম্মুখীন হবেন, তবে এটি আপনার জীবনে হঠাৎ করেই আসবে এবং ঠিক হঠাৎ করেই নিরাময় হবে। যাই হোক, সব কিছুর শেষে বলবো অস্বস্তিকর কিছু ব্যথা হতে পারে, এই কারণে একটু সতর্ক থাকবেন। এরপরে বলতে চাইছি বৃশ্চিক রাশির কথা। জুলাই মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকার জন্য উত্থান পতন হতে চলেছে এবং আপনার কর্মক্ষেত্রে যে কোনো পদক্ষেপ খুব সাবধানে নেওয়ার পরামর্শ দেব এবং আপনার কিন্তু খুব বড় ধরনের সমস্যাও দেখা দিতে পারে। লেখাপড়ার কথা বললে এই মাসে আপনার পড়াশোনায় খুব যত্নবান হন এবং বুদ্ধিমত্তা প্রয়োগ করতে হবে। আপনি ছোট বড় সব ধরনের বিষয়ে খুব সহজেই বুঝতে পারবেন। পারিবারিক জীবন মিশ্র ফলাফল বয়ে আনবে। আপনি ভাই ও বোনদের কাছ থেকে সমর্থন পাবেন এবং অনুকূল কথোপকথন হবে এবং পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। প্রেম ও বিবাহিত জীবনের কথা বলতে গেলে এই মাসে কিন্তু আপনার প্রেম খুব শক্তিশালী হতে চলেছে। যাই হোক, সময় সময় কিছু ভুল বোঝাবুঝি বা সমস্যাও দেখা দিতে চলেছে, যা আপনাকে প্রজ্ঞা ও বিচক্ষণের সাথে কিন্তু সমস্যার সমাধান করতে বলবো এবং আর্থিক পরিস্থিতি কিন্তু মিশ্র ফলাফল দেবে। আপনি ব্যবসা করুন বা চাকরি করুন, দুটোর দিক থেকে আপনি আর্থিক সুবিধা পাবেন। আপনি যদি বিজ্ঞতার সাথে অর্থ সঞ্চয় করেন তবে সেটা বুদ্ধিমানের মতো সঞ্চয় করুন, যাটা আপনার ভবিষ্যতে কিন্তু খুব ভালো ফলাফল বয়ে আনবে। আর ভবিষ্যতে কোনো রকম সমস্যার মুখোমুখি হতেও আর্থিক সমস্যায় ফেলবে না। আর সবশেষে স্বাস্থ্যের কথা বলবো, এই মাসটি কিন্তু মিশ্র ফলাফল বয়ে আনবে। আপনার ইচ্ছা শক্তি আর শক্তি স্তরের মধ্যে সমস্যার মোকাবিলা করতে সক্ষম হলে পরে তবেই স্বাস্থ্য সম্পর্কিত কোনো রকম সমস্যায় পড়তে হবে না এবং যোগব্যায়াম এবং ধ্যানের দিকে বলো বেশি করে সময় দিন, তাহলে কিন্তু আপনি সুফল পাবেন। এরপরে বলতে চলেছি ধনুরাশির জাতক জাতিকাদের ব্যাপারে। জুলাই মাসটি কেরিয়ার দিক থেকে মাঝারি ফলদায়ক প্রমাণিত হবে। এই সময় আপনাকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে এবং কঠোর পরিশ্রমও চালিয়ে যেতে হবে, তবেই আপনি আপনার লক্ষ্য পৌঁছতে সক্ষম হবেন। শিক্ষার কথা বললে এই মাসে আপনি আপনার বিষয়গুলি দ্রুত অধ্যয়ন এবং বুঝতে সক্ষম হবেন। পাশাপাশি আপনাকে সচেতন করব, পারিবারিক কিছু সমস্যা হতে পারে যার কারণে কিন্তু একাগ্রতা ব্যাহত হতে পারে। পারিবারিক জীবনের ব্যাপার দিকতে উত্থান পতন আসবেই। ভাই বোনের সাথে সম্পর্ক অনুকূল হলে পরেও আপনাকে তাদের জন্য ব্যয় করতে হবে। জীবনের কথা বলতে গেলে এই মাসটি উত্থান পতনে পূর্ণ হতে চলেছে। ভালো কাজে খরচ করতে দেখা যাবে, অর্থাৎ অর্থ ব্যয় হবে, তা হবে পুজো বা ধর্মীয় জিনিসগুলিতে, যাতে আপনি সন্তুষ্ট থাকবেন। সবশেষে বলবো যে স্বাস্থ্যের কথা। এই মাসে স্বাস্থ্যের দিক থেকে আপনি কিছুটা দুর্বল হতে চলেছেন। এই মাসে আপনি লিভার সংক্রান্ত সমস্যা, কিডনি সংক্রান্ত রোগ এবং যে এই ধরনের সমস্যাগুলো কিন্তু ভুগতে পারেন, তাই অবশ্যই ডাক্তারের সাথে কথাবার্তা বলে নেবেন যাতে সমস্যা বেশি দূর না এগোয়। আর গাড়ি চালানোর সময় দুর্ঘটনার যোগ কিন্তু দেখা যাচ্ছে, তাই এই বিষয়ে বলবো অবশ্যই সচেতন। মকর রাশি জাতক জাতিকাদের কর্মজীবন সম্পর্কে বললে পরে আপনি জুলাই মাসে অনুকূল ফলাফল পাবেন। কর্মক্ষেত্রে আপনার বিরোধীরা সময় সময় আপনার বিরুদ্ধে কিছু বড় পদক্ষেপ নিতে পারে, তবে আপনার বুদ্ধি দিয়ে তা কাটিয়ে উঠতে আপনি পারবেন এবং আপনাকে কঠোর পরিশ্রম চালিয়ে যাওয়ার এবং অফিস পলিটিক্স বা অফিস রাজনীতিতে না যাওয়ানোর পরামর্শ দেব। শিক্ষার কথা বললে এই রাশির শিক্ষার্থীরা জুলাই মাসে অনুকূল ফলাফল পাবে। আপনার একাগ্রতা বাড়বে, আপনি পড়াশোনায় আরও মনোনিবেশ করবেন। এছাড়াও এই মাসে
আপনার শিক্ষক এবং আপনার পরিবারের সদস্যরাও আপনাকে গাইড করবেন, যে আপনাকে সাফল্য এনে দেবে। এই মাসে আপনি পারিবারিক জীবনের দিক থেকে মিশ্র ফল পাবেন এবং আপনি দ্রুত লোকেদের কথা তিক্ত বা খারাপভাবে নিতে পারেন, কিন্তু যা আপনার পারিবারিক সমস্যা কিন্তু আরও বাড়িয়ে দেবে। আর এই মাসে আপনার মায়ের স্বাস্থ্যের পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, তবে আপনি কিন্তু এই মাস জুড়ে আপনার পিতার কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন এবং ভালোবাসাও পাবেন। আর প্রেম এবং বিবাহিত জীবনের কথা বলতে গেলে এই মাসে আপনার প্রেমিকের সাথে বা প্রেমিকার সাথে সম্পর্ক কিন্তু বহু গুণে বৃদ্ধি পাবে। আপনি আপনার প্রেমিকা এবং তার সাথে বা প্রেমিকের সাথে সম্পর্ক যে কোনো মূল্যে রক্ষা করার চেষ্টা করবেন এবং আপনাদের সম্পর্ক কিন্তু এই কারণে শক্তিশালী হবে। আর্থিক জীবনের দিক থেকে এই মাসটি মিশ্র ফলাফল দেবে। মাসের শুরুতে আপনি সম্পদ সংগ্রহে দুর্দান্ত সাফল্য অর্জন করবেন এবং এই মাস জুড়ে আপনাকে কোনো না কোনো উৎস থেকে কিন্তু অর্থ উপার্জন করতে দেখা যাবে। সাথে সাথে কিন্তু আপনার আয়ও বৃদ্ধি হবে। আর স্বাস্থ্যের কথা বললে এই মাসে আপনার স্বাস্থ্য অনুকূল থাকবে। যাই হোক, অনেক সময় ছোটোখাটো সমস্যা হতে পারে, যা এড়াতে পারলে কিন্তু আপনার দৈনন্দিন রুটিনে অবশ্যই ব্যায়াম এবং ধ্যান করার পরামর্শ দেব। কুম্ভ রাশি ক্যারিয়ার সম্পর্কে বলতে গেলে জুলাই মাসে আপনার ক্যারিয়ার দুর্দান্ত হতে চলেছে। আপনার কর্মক্ষেত্রে লোকেরা আপনাকে সাহায্য করবে। যাই হোক, এই সময় কিছু সমস্যা দেখা দিতে পারে, যার মোকাবিলা করার জন্য আপনাকে প্রজ্ঞা এবং বিচক্ষণতা দেখাতে হবে। এবং শিক্ষার কথা বললে এই সময় কিন্তু আপনি শিক্ষার ক্ষেত্রে অনুকূল ফলাফল পাবেন। আপনার একাগ্রতা বাড়বে। আপনি আপনার বন্ধুবান্ধবের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। আপনি যদি প্রতিযোগিতা ইত্যাদিতে জড়িত হন, তবে আপনি অনুকূল প্রতিযোগিতাও পাবেন, যার কারণে কিন্তু আপনাকে সামগ্রিকভাবে ভালো পারফর্ম করতে দেখা যাবে। এবং এই মাসে কুম্ভ রাশি কিছু মানুষ কিছু ভালো পরীক্ষা নির্বাচিত হতে পারেন। পারিবারিক জীবনের কথা বললে প্রথমেই বলবো পরিস্থিতি খুবই অনুকূল হবে, তবে আপনার কথাবার্তার সময় যেগুলো কাউকে বলতে যাচ্ছেন সেগুলো খুব ভেবেচিন্তে বলুন। আর বলার আগে বলবো অবশ্যই অন্য কারো পরামর্শ নিন, কারণ আপনার কথা কিন্তু কারো কাছে খারাপ লাগতে পারে, যে আপনার পারিবারিক পরিবেশ কিন্তু নষ্ট করবে। এছাড়া অন্য পরিবেশের ক্ষেত্রেও কিন্তু বলবো যে অবনতি হতে পারে। আর পরিবারের সুখ শান্তি ভালোবাসা থাকবে। প্রেম ও বিবাহিত জীবন সম্পর্কে বলে প্রেম জীবন চমৎকার হবে। আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে রোমান্স বাড়বে। যদিও আপনাদের মধ্যে কিছু সমস্যা থাকতে পারে, তবে সেটা আপনি দৃঢ় ভালোবাসা দিয়ে কাটিয়ে উঠতে সক্ষম হবেন। আর আর্থিক জীবন সম্পর্কে বলবো মাসের শুরুটি অনুকূল হবে। আপনার বাড়িতে সুখ থাকবে। আপনার আয় ভালো বৃদ্ধি পাবে, তবে টাকা জমাতে আপনাকে কিছুটা ঝামেলার সম্মুখীন হতে পারে। আর এছাড়াও আপনি আপনার ব্যয়ের ওপর কিন্তু বিশেষভাবে নজর রাখবেন, কারণ অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে যাওয়ারই পরামর্শ দেব। না হলে কিন্তু ভবিষ্যতে আপনি আর্থিক সমস্যার সম্মুখীন হবেন। সবশেষে বলবো আপনার স্বাস্থ্যের কথা। এই মাসে আপনার স্বাস্থ্য অনুকূল থাকবে, তবে কিছু অসাবধানতা দেখালে কিন্তু আপনি সমস্যায় পড়বেন, নাহলে কিন্তু সব কিছু ঠিকঠাক থাকবে। আর এই সব মাসে কিন্তু সর্দি কাশির মতো টুকটাক শারীরিক সমস্যা রয়েছে, যে ব্যাপারে বলবো অবশ্যই সতর্ক থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের কথা বলতে গেলে বলবো যে অবশ্যই কর্মজীবনে আপনি মিশ্র ফলাফল পাবেন। যাই হোক, কর্মক্ষেত্রে আপনার সহকর্মীরা আপনাকে পূর্ণ সমর্থন করবে, যা আপনার কর্মক্ষমতা উন্নত করবে। যারা চাকরি খুঁজছেন তারাও চাকরি পেতে পারেন। সময় সময়ে কঠিন চ্যালেঞ্জ আসবে, কিন্তু আপনি হাল ছাড়বেন না এবং এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে সফল হবেন। শিক্ষার কথা বলছি, এই মাসের জীবনে ভালো সুযোগ আসতে চলেছে। আপনি আপনার বুদ্ধিমত্তা ও চতুরতার সাথে বিষয়গুলিতে ভালো দখল রাখতে সক্ষম হবেন। আপনি কঠোর পরিশ্রম করবেন, এতে আপনি সফলতা কাটিয়ে উঠবেন। যাই হোক, এই রাশি জাতক জাতিরা যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন, তাদের আরও কিন্তু সময় অপেক্ষা করতে হবে। পারিবারিক জীবন সম্পর্কে বললে পরে প্রথমেই বলবো আপনার পারিবারিক জীবন সুন্দর হবে। পরিবারের সদস্যদের মধ্যে প্রেম থাকবে। সময় সময় মারামারি বা তর্ক বিতর্ক হতে পারে, তবে এটি আপনি বুদ্ধিমত্তার সাথে মোকাবিলা করতে সক্ষম হবেন। আর প্রেম এবং বিবাহিত জীবনের কথা বলে প্রথমেই বলবো আপনার জীবনসঙ্গীর সাথে আপনার হৃদয়ের কথা শেয়ার করবেন এবং সেটি মোকাবিলা করতে আপনি সফল হবেন। এবং আর যেটা বলতে চাইছি যে সঙ্গীর সঙ্গে কিন্তু অনুভূতি প্রকাশ করতে দ্বিধা বোধ করতে পারেন, কিন্তু আমি বলবো যদি এক্ষেত্রে আপনি সাহস দেখান, তবে কিন্তু আপনাদের সম্পর্ক আর অনুকূল প্রভাব ফেলবে। আর আপনি আপনার সঙ্গীর সাথে আরও বেশি সময় কাটাবেন, যা আপনার সম্পর্ককে মজবুত করবে এবং আপনি আপনার সম্পর্কের মধ্যে ভালোবাসা বৃদ্ধির অভিজ্ঞতাও কিন্তু পাবেন। আর্থিক জীবন সম্পর্কে বললে পরে প্রথমে বলবো এখানে আপনাকে আরও বেশি মনোযোগ দিতে হবে, কারণ আপনার আয় কিন্তু আপনার ব্যয়ের সীমায় ছাড়িয়ে চলেছে এবং আপনি সম্পদ বা টাকা পয়সা রোজগারের দিকে আরও বেশি ঝোঁক দেখাবেন। কিন্তু এই রাশি কিছু মানুষ কিন্তু বৈদেশিক মুদ্রা বা বৈদেশিক কোনো যোগ থেকে টাকা পয়সা ইনকামেরও
আপনাদের হবে, কিন্তু পাশাপাশি কিন্তু আপনার খরচ এই মাসটা জুড়ে কম বেশি একই জায়গায় থাকবে। তবে স্বাস্থ্যের ব্যাপারে বলবো যে স্বাস্থ্যের দিকে বিশেষ মনোযোগ দেবেন, নাহলে এই মাসে চোখের সমস্যা, পায়ে ব্যথা, গোয়ালিতে ব্যথা, আঘাত, মুচকি যাবার মতো বড় সমস্যা আপনার জীবনে আসতে চলেছে। আর সামগ্রিকভাবে বলবো যে এই মাসে পুরোপুরি আপনার স্বাস্থ্য এবং ত্বকের ব্যাপারে সতর্ক থাকতে হবে, নাহলে কিন্তু আপনি সমস্যার সম্মুখীন হবেন।